নমস্কার, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। জাস্ট খালি দিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আর কি ব্লগ স্টার্ট করেছি। তো সকাল থেকে বুঝতেই পারছো একদম তাড়াহুড়া থাকে, তখন আর ক্যামেরা ধরে কোনো কিছু শেয়ার করা যায় না। আর সকালবেলায় উঠেই আর কি প্রথমে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছিলাম। আজকে আর স্নান টান হয়নি সকালবেলা, বাসি কাপড়টা ছেড়ে দিয়ে তারপরে আর কি রান্নাঘরে ঢুকেছিলাম। তারপরে এখন দেখো ওই ঘরটা আর কি গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা বিছানাটা তো গুছানো হয়ে গেছিলো, কিন্তু তো বিছানার উপরে কাপড় টাপড় ছিল। আর আজকে আয়রন টেবিল বার করা হয়নি, এই খাটের উপরেই আর কি আমি আয়রনটা করেছি। তো তার জন্য এক্সটেনশন কর্ড আর কি দরকার ছিল। তো এক্সটেনশন কর্ডটাও আর কি গুছানো হয়নি, কারণ মানে স্কুল যাওয়ার সময় কি হয়, কোন কাজটা আগে করলে ভালো হবে। এই টিফিন একদিকে বসিয়েছি, তারপরে ওর চুল যেহেতু অনেকটাই লম্বা, তো চুল বেঁধে দিতে হয় আমারই। আর প্রত্যেকটা জিনিস আমি যদি রান্নাঘরে থাকি, তো ও এইটা জিনিস পাচ্ছে না, ওইটা জিনিস পাচ্ছে না, এই করে আর কি সব জিনিস এলোমেলো হয়ে যায় সকালবেলা। তো যাই হোক, আমি প্রত্যেকটা জিনিস এখন জায়গায় রেখে দেবো। আজকের রেনকোট, তারপরে হচ্ছে ব্যাগের রেনকোট, ওইগুলো আর কি নিয়ে যাওয়া হয়নি। সকালবেলা আর কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো তারপরে হচ্ছে যাওয়ার সময় বেশ আর কি সুন্দর আর কি একটা ওয়েদার ছিল, তো তার জন্য আর কি রেনকোটটা নিয়ে যাওয়া হয়নি। তো রেনকোটটা আমি সামনেই রেখেছি, বৃষ্টির দিনে কিন্তু এইগুলো জিনিস সামনে রাখলে আর কি হাতের কাছে জিনিসগুলো পাওয়া যায়। আর ঘরের প্রত্যেকটা জিনিস যেহেতু আমিই গুছিয়ে রাখি, তো তার জন্য ওদের আর কি দরকারের সময় ওরা জিনিসগুলো পায় না। যদিও আমি একদম অ্যাকুরেট জায়গায় রাখি, যে মানে একদম জায়গা করে রেখেছি কোন জায়গায় আর কি কোন জিনিসটা রাখতে হবে। তবে কিন্তু ওরা যখন খুঁজতে যায় তখন এটা পায় না, সেটা পায় না, এইরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমারই আর কি সব জায়গায় দৌড়াতে হয়। তো যাই হোক, এখন আমি এসে গেছি এই ঘরটা। আজকে তুষকটা উল্টে পাল্টে দিয়েছি। এক সাইডে আর কি থাকতে থাকতে কি হয়, তুলোটা একদম আর কি চাপা পড়তে পড়তে আর কি তুষকটা নষ্ট হয়ে যায়। তো এদিক সেদিক উল্টে পাল্টে দিলে পরে আবার আর কি তুষকটা সুন্দর ফুলা থাকে। তো যাই হোক, আর রোদ দিলে আর কি তুষকটাকে রোদে দেবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ডাস্টিংয়ের কাজটা আজকে করবো না, আগের দিনই আর কি সব কিছু গুছিয়ে গেছি রেখে দিই, ডাস্টিংটা করিনি। বুধবার একদম ডিপ ক্লিনিংটা হয়ে যায় আমার। আর বুধবারই আর কি মাথা শ্যাম্পুটাও করিনি, কারণ আর কি বৃহস্পতিবারে শ্যাম্পুটা করতে পারবো না। তো তার জন্য আর কি ওই বাথরুমটা আর কি ভালো করে ডিপ ক্লিনিং করে নিই, আর মাথা শ্যাম্পু টেম্পু করে তারপরে আর কি ওইগুলো কাজ গুছিয়ে রাখি। তো বৃহস্পতিবারে জাস্ট খালি গুছানোর কাজগুলো থাকে, তো সেটাই এখন করে নিচ্ছি। তো এই দেখো, এখন সোফাটাও আর কি ভালো করে ঠিক করে রাখবো, কারণ ওই বসলে পরে এদিক সেদিক হয়ে যায় সোফাটাও। তো ওইটাকে আর কি ভালো করে গুছিয়ে নিচ্ছি। একদম টান টান করে রাখলে পরে না ঘরটাতে একটা টিপটপ লাগে, ভালো লাগে। তো যাই হোক, এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে। এবার আর কি যাবো রান্নাঘরে, অনেকগুলো বাসন আছে। ওই সকালবেলা যখন রান্না বান্না করেছি, দেয়ার টিফিন টিফিন বানানো হয়েছে, তো অনেকগুলোই বাসন আর কি রয়েছে, তো যেগুলো আর কি মাজা হয়নি। ওই জাস্ট খালি ও যখন ভাতটা খেয়ে যায়, ওই থালা একটা ধুয়ে নিই, আর ওই বাকিগুলো আর কি বাসন পরে দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আর কি ঘরটা গুছিয়ে নিই প্রথমে। কারণ রান্নাঘরে যদি কাজে লাগি, তাহলে আর কি সামনে ঘরটা আর কি অগোছালো থাকবে। আর ঘরটা গুছিয়ে নিলে পরে আর কি রান্নাঘরের দিকে তো সারাদিনই আর কি কাজ থাকে, তো সামনে ঘরটা আর কি গোছানো থাকলে বেশ আর কি ভালো লাগে। আর যে কেউ আসলে পরে আর কি এতটা আর কি অকওয়ার্ড ফিল হয় না। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে কয়েকটা বাসনই আছে, কারণ সকালে হাতে হাতে যতটুকু পারছি আর কি ওই বাসনগুলো ধুয়ে নিই। কিন্তু বাকি আর কি টুকিটাকি বাসনগুলো থাকে, কারণ তখন তো আর কি স্কুল যাওয়ার সময়টা থাকে। তো আমি বাসন মাজতে মাজতে বর এসে গেছে, দিয়ে আগে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে আসার সময় আর কি বাজার টাজার নিয়ে আসে, যেগুলো আর কি দরকারি সবজি থাকে, একদম টাটকা সবজি। আমাদের বাড়ির সামনেই আর কি একটা মার্কেট আছে, সবজি মার্কেট। তো সেখানে আর কি সবসময় একদম টাটকা সবজি নিয়ে বসে, তো তখন একটু একটু করে আর কি আমি রেগুলার বেসিসে সবজিগুলো নিয়ে এসে থাকি। ওই আগে লকডাউনে কি করতাম, অনেকগুলো সবজি নিয়ে এসে ফ্রিজে রেখে দিতাম, তারপরে ফ্রিজের সবজি খেতে ভালো লাগতো না। তো এখন কি করি, এখন রেগুলার বেসিস যতটুকু দরকার ততটুকু আর কি সবজি নিয়ে আসি। তো নতুন সবজি দেখতেই পাচ্ছিলেন, তো কচি সজনা কিন্তু ওই আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তার জন্যই বললাম একটু করে আর কি নিয়ে আসতে। আর এখানে দেখো মশলাগুলো আর কি পুড়িয়ে গেছিলো, তো সেগুলো আর কি আমি ভরে রাখছি, কারণ রান্নার সময় না তখন আর মশলা ঢালার সময় হয় না। তো সেই কারণে এগুলো আর কি গুছিয়ে গেছে রাখবো। একদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। তো দিয়াকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর তারপরে যে একটু চা নিয়ে বসি, ওই একটু একটু আর কি গল্প টল্প করি, ওই একটু সময় আমি একটু বসি। তারপরে তো ওই সারাদিনের কাজ টুকিটাকি কাজ থাকেই, কারণ বড়ও আর কি ডিউটি থাকে, আর আমিও আর কি ঘরের কাজে আর কি লেগে পড়ি। তো মাঝে মাঝে ওই আর একটু চার একটা নেশা থাকে, কারণ আমি পান সুপারি টুপারি কিছুই খাই না, ওই চার একটু নেশা থাকে। কাজ করতে করতে একটু চা খেলে পরে একটু এনার্জি পাই, এটাই হচ্ছে আর কি আমার একটু অভ্যেস হয়ে গেছে। আর যেহেতু এখানে না অনেকটাই ঠান্ডা, তো মাঝে মাঝে মনে হয় কাজ করতে করতে মনে হয় এক কাপ চা খেয়ে নিই। তো এই করতে করতে আমি দিনে
প্রায় আর কি সারাদিনে বলতে পারো 3 থেকে 4 কাপ আর কি চা খেয়ে নিই। তো একটা অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়াতেও পারবো না। তো যাই হোক, এখন আমি এই জিনিসগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ওই প্লাস্টিক অনেকগুলো পলিথিন আর কি এদিক সেদিক হয়ে যায়, যেগুলো আর কি দলামোচা করে রাখলে পরে জায়গাটা দেখতেও আর কি মেসি লাগে, ভালো লাগে না। আর জিনিসটাও আর কি নষ্ট হয়ে যায়। আর প্রত্যেকটা জিনিস আর কি খুঁজতে গেলে পরে দেখতেও আর কি খারাপ লাগে, ঘরটা দেখতে আর কি বাজে লাগে। তো এইভাবে আমি কি করি, প্লাস্টিকগুলো এইভাবে ফোল্ড করে তারপরে ওইটাকে আর কি একটা গার্ডার দিয়ে সিকিউর করে রেখে দিই। আর যেগুলো দরকার হয় না সেগুলো আর কি ফেলে দিই। আর এই প্লাস্টিকগুলো রাখি কারণ হচ্ছে ওই বাদা ফেলতে সুবিধা হয়, না হলে তো ওই আলাদা করে আর কি প্লাস্টিক কিনে আনতে হয়। তো এইগুলো যেহেতু মার্কেট থেকে আমরা অলরেডি পেয়ে থাকি, যেগুলো জিনিস আমরা কিনে নিয়ে আসি, তো ওই প্লাস্টিকগুলো ফেলবো কি কেন, তো তার জন্য ওইগুলোতেই আর কি একটু একটু করে বাদাগুলো ফেলে দিই। আর তো সপ্তাহে যেহেতু 2 দিন করে আর কি বাদার গাড়ি আসে, তো অল্প অল্প আর কি বাদা হয়, আমার খুব একটা বেশি বাদা হয় না। তো ছোট ছোট প্লাস্টিকে আর কি অল্প অল্প করে আর কি বাদাগুলো ফেলে দিই। তো এখন বাসনের র্যাকটা আর কি ভালো করে মুছে নেব। প্রত্যেকটা বাসন আর কি ধুয়ে আমি ওই ঝুড়িতে রেখেছি, তবে কিন্তু বাসনগুলো তোলা হয়নি কারণ জলটা ঝরে গেছে। তো আমি দেখছি আর কি র্যাকটা অল্প অল্প আর কি জলের একটা দাগ থাকে, বাসন যতই আর কি শুকনো করে রাখো তারপরে একটু জলের দাগ একটু একটু আর কি থাকে। তো রেগুলার আর কি এইভাবে একটু আর কি মুছে নিলে পরে র্যাকটাও আর কি চকচকে আর কি পরিষ্কার থাকে। আর একটু একটু তো তেল হবেই, কারণ অ্যাডজাস্ট ফ্যান চালানোর পরও আর কি যেহেতু আমার রান্নাঘরে একদমই জানলা নেই, তো সেই কারণে আর কি রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, তো একটু একটু আর কি মুছে নিলে পরে আর কি তেলটা থাকে না। তো যাই হোক, এখন আমি বাসনগুলো আর কি রেকে তুলে নিয়েছি। তারপরে দেখছি এইটা আর কি ঝুড়িটা অনেকটা আর কি নোংরা হয়ে গেছে। তো এইভাবে এখন ভালো করে পরিষ্কার করে নেব। আর কি হয়, ওই জলের দাগ একটু একটু থাকে। আর তারপরে হচ্ছে অনেক দিন আর কি বাসন রাখতে রাখতে ওই হোলগুলোতে অনেকটা নোংরা হয়ে যায়। তো ওইগুলো হোলগুলোতে আর কি পরিষ্কার করতে একটু ব্রাশ দরকার, তো সেই আর কি ব্রাশ দিয়ে আর কি পরিষ্কার করবো। তো ব্রাশের আগে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে তো ওটা ক্লিন হয়ে গেল। তারপরে যেই জায়গায় আর কি স্কচ ব্রাইট যাচ্ছে না, তো সেই জায়গায় একটু ব্রাশ করে নিলে পরে প্লাস্টিকের জিনিসগুলো একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর হয়ে যায়। তো এই দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার আর কি বাসনগুলো রাখা যাবে। আর সকালে আজকে দিয়াকে আলুর পরোটা দিয়েছিলাম। তো আলুর পরোটা চটজলদি কিভাবে করেছি আজকে হচ্ছে, ওই আলু সেদ্ধ করেছি, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নুন দিলাম, দিয়ে হচ্ছে আমচুর পাউডার অল্প একটু আর কি ব্ল্যাক পেপার দিয়ে তারপরে একসাথে মেখে নিয়েছি আটা দিয়ে। তো ঝটপট আর কি আলু পরোটাটা হয়ে যায়, কারণ না ওই পুর যদি ভরি তারপরে যদি বানাই তো একটু সময় লেগে যায়। আর আমি আজকে 2 মিনিটের মধ্যে আর কি পরোটাটা করে দিয়েছি। তারপরে মাখা অল্প একটু ছিল, তো অল্প একটু দিয়ে হবে না, তো আমি এখানে আরেকটু আর কি আলু সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম। তো সেটাও আর কি অ্যাড করে এখানে দেখো আমি আলু পরোটা ঝটপট করে করে নিচ্ছি। তো দুটো দুটো 4টা হয়েছে, আমার দুটো আর বরের দুটো আর কি। তো ও আর কি ব্রেকফাস্ট করে তারপরে আর কি বেরিয়ে যাবে, তো তার জন্য ওকে প্রথমে আর কি ব্রেকফাস্টটা দিয়ে দেবো, তারপরে ঝটপট আর কি ঘরটা মুছে নিতে হবে। তো এখানে দেখো আমি পরোটা আর কি করে নিয়েছি, তারপরে ওই জলটা আর কি রেখেছি ঘর মোছার জন্য, ওইখানে অল্প একটু আর কি নুন দিয়েছি। ঘর মোছার সময় একটু আর কি নুন দিয়ে ঘরটা মুছলে পরে অনেক নেগেটিভ এনার্জি বাইরে থাকে আর ঘরে সুখ শান্তিও থাকে। তো সেটা একবার আর কি তোমরা ট্রাই করে দেখতে পারো, প্রত্যেক দিন ঘর মোছার জলে অল্প একটু আর কি নুন দিতে পারো, তাহলে দেখবে ঘরটা আর কি সুখ শান্তি থাকবে। আর যতই ঘর দুয়ার পরিষ্কার রাখি, যদি ঘরে শান্তি না থাকে তা একদমই ভালো লাগে না। তো সেটা একবার আর কি ট্রাই করে দেখতে পারো, দেখে বেশ আর কি ভালো লাগবে। তো যাই হোক, আমি ঘর দুয়ার আর কি মুছে নিচ্ছি। আর যেহেতু আমার কাঠের ঘর, তো একটু তো ঘর মোছার কাপড়টাকে ভালো করে টাইট করে চিপে চিপে আর কি ঘরটা মুছতে হয়, যেহেতু আর কি জল বেশি থাকলে পরে হয়তো কাঠটা আমার নষ্ট হয়ে যাবে। তো আর একদম ঘর দুয়ার না মুছেও আর কি ঠাকুর দেওয়া যায় না। তো আগে তো আর কি ঘর দুয়ার ওই সামনের ঘরটা মোছা হতো না, ঠাকুর ঘরটা খালি মুছে আর কি তারপরে আর কি ঠাকুর পুজো দিতাম। তারপর দেখলাম যে ঘর দুয়ার যদি না মুছে ঠাকুর দাও তাহলে আর কি একবারে আর কি লক্ষ্মী প্রসন্ন হন না, আর ভালোও নয়, এগুলো একদম ভালো নয়। তো সেই কারণে আর কি আমি একদম টাইট করে চিপে তারপরে ঘরটা মুছি। আর আমার ঘরটা কিন্তু ফ্লোরটা পেইন্ট করা আছে, তো সেই কারণে আর কি এতটা আর কি অসুবিধা হয় না, কারণ কাঠটা আর কি প্রটেক্ট করা আছে। তারপর আর কি মাঝে মাঝে ফ্লোর প্রিন্ট আর কি করেই থাকি, ওই আর কি বার্নিশ কালার দেওয়া হয়। তো যাই হোক, প্রত্যেক দিনের মতোই আমি এখন শাড়ি পরে নিয়েছি, ঠাকুর পূজা দেওয়ার সময় না একটু শাড়ি টাড়ি পরলে আর কি ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে শাড়িটা আর কি কুচিটাকে ভালো করে প্রটেক্ট করে নিয়েছি একটা পিন দিয়ে। তো এইভাবে পিন দিয়ে আর কি শাড়িটা পরলে পরে তো মানে কুচিটা খুলে না, প্লাস হচ্ছে ওই আঁচলটাও আর কি জাস্ট খালি এমনি ফেলে দিলে পরে বারে বারে আর কি শাড়ি সামলাতে একটু অসুবিধা হয়ে যায়। তো শাড়ির আঁচলটাতে আর কি একটু পিন দিয়ে দিলে পরে সারাদিন আর কি শাড়ি পরে কাজ করতে পারবে, কোনো রকমের আর কি অসুবিধা হয় না। তো আমি তো এইভাবে আর কি শাড়ি পরি, সবসময় আঁচলে একটা পিন থাকে আর সাথে হচ্ছে কুচিতেও একটা পিন দেওয়া থাকে। তো এইভাবে আর কি শাড়ি নিজে নিজেও পরতে পারি, আর মানে একদম হ্যান্ডেল করতে পারি শাড়ি পরে আর কি প্রত্যেকটা কাজ করতে অসুবিধাও হয় না। আর নিজেকে একটু চেঞ্জ করে কিন্তু কাজ করলে পরে বেশ ভালো লাগে, নিজের প্রতি একটু ভালোবাসা আর কি আসে। তো যাই হোক, এখন আমি ঠাকুর ঘরে এসে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের আসনটা ডিপ ক্লিনিং করতে হবে, প্রত্যেকটা কাপড় আর কি আমি চেঞ্জ করে নিয়েছি। আর আজকে গুলাবি কাপড় পরিয়েছি, তো দেখতে পাচ্ছ লাইটটা যেহেতু ইয়েলো কালার
কালার, তো কালারটা আর কি বোঝা যাচ্ছে না, তো একটু তো গতকালকে আনারস আনা হয়েছিল, তো এটা আর কি আমি রেখে দিয়েছিলাম ঠাকুরকে নিবেদন করে, তারপরে আর কি প্রসাদটা আমরা নেব। তো যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি আনারসটা, ফল প্রসাদটা বানিয়ে তারপরে আর কি ঠাকুর নিবেদন করে নেব এখন। বন্ধুরা, আসনে যেহেতু ইয়েলো লাইট, তো সেই কারণে যখনই আমি ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি একটু ডার্ক লাগছে, তবে কিন্তু দূর থেকে যখন দেখবে বেশ আর কি সুন্দর ভালো লাগে। আমি এই বাল্বটা আর কি খুলে নিয়েছিলাম, প্রথমে আর কি হোয়াইট লাগিয়েছি, তো হোয়াইটটা দেখতে ভালো লাগে না, এই ইয়েলোটা আর কি দেখতে বেশ আর কি গ্লোয়িং আর কি ভালো লাগে আসনটা দেখতে। তো যাই হোক এখন এসে গেছি রান্নাঘরে, দুপুরের লাঞ্চটা আর কি বানিয়ে নেব। আর আজকে একটু ওই কি সজনে বানাবো, ওই আর কি কচি কচি সজনা যেটা আনা হয়েছে সেটা আর কি বানাবো, অল্প একটু বেগুন টমেটো আলু দিয়ে। আলু কিন্তু সকালবেলা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো ওই সিদ্ধ আলুটাই আর কি ব্যবহার করেছি অল্প। দেখো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর কি করে নিচ্ছি, অল্প একটু আর কি আদা বাটা আর সাথে হচ্ছে আর কি জিরে বাটা দিয়ে আর কি করছি। আর এটা দেখো, এটা অনেকেরাই আর কি চিনতে পারো, বা যারা চিনো না তাদেরকে বলে দিচ্ছি, এটা লুবিয়া। তো এটাতে কিন্তু অনেক হাই প্রোটিন আছে, আর এটা আর কি রুটি দিয়ে খেতে আর কি বেশ ভালো হয়। তো আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো রাতে আর কি ডিনারের জন্য। তো এখানে দেখো আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আর কি ভেজালেও হয়, তবে এখন আমি ভিজিয়ে রেখে দিয়েছি, তার আর কি রাতে আর ঝটপট সেদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে বেশ আর কি ভালোই হয়, এটা রাজমার মতোই হয় মোটামুটি, কিন্তু রাজমার থেকে একটু আর কি রাজমাটা একটু বেশি ভালো হয় আমার মনে হয় রাজমার টেস্টটা একটু বেশি ভালো, কিন্তু এটাতে কিন্তু হাই প্রোটিন থাকে। তো যাই হোক আজকের কিন্তু আমাদের লাঞ্চটা অনেক দেরি হয়ে গেছে, প্রায় এখন 5:45 বেজে গেছে। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ দিয়ার স্কুল ছুটি হয় প্রায় 3টার দিকে। তারপরে আর কি ট্রাফিক ছিল, ঘরে আসতে আসতে প্রায় 4টা বেজে গেছে। তারপরে আর কি ওই আর কি লাঞ্চটা সেরেছি প্রায় 4:30টার মতো বেজে গেছে। এখন আমি ওই ঘরটা সবগুলো আর কি সামনের ঘরটা যেখানে ভাত টাত খাওয়া হয় সেখানে আর কি পরিষ্কার করে পাখির দানা টানা দিয়ে এসে তারপরে আর কি রান্নাঘরটা পরিষ্কার করি। প্রায় এখন 5:45টার মতো হয়ে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক আমি রান্নাঘরে যতগুলো বাসন ছিল সেগুলো আর কি ক্লিন করে নেব, তারপরে ওই দেখতে দেখতে আর কি বাতি দেওয়ার সময় হয়ে যাবে, একটু সময় আর কি বসেছিলাম। তো এখন ভালো করে হাত পা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে তারপরে আর কি ধোয়া একটা নাইটি পরে নিয়েছি। আর এখানে দেখো আমি ঠাকুরের একটা স্কার্ফ থাকে, মানে চাদর একটা আছে, সেটা আর কি আমি পরে নিয়েছি, যেহেতু মাথা খালি রেখে আর কি ঠাকুর পুজো করতে নেই। তো আজকে যেহেতু লাঞ্চ করতে আমাদের অনেকটাই লেট হয়েছে, তো সন্ধ্যার সময় ওই চা বিস্কিটই খেয়েছি, তারপরে তো পড়াশোনা ছিল। তো দিয়ার প্রায় পড়াশোনা করতে করতে 9:30টার মতো বেজে গেছে। তারপরে এখন এসে গেছি আমি লুবিয়াটা বানিয়ে নিচ্ছি। আর লুবিয়ার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, ওই রাজমা মতোই বানায়, তো আমি প্রথম বানাচ্ছি, তো সেই জন্য আর কি শেয়ার করিনি। আর এখানে দেখো আমি সেঁকা রুটি করে নিয়েছি, ওইখানে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। তো এই দেখো দিয়াকে আমি দিয়ে দিচ্ছি, তারপর তো পরপর সবাইকে এরকম গরম গরম রুটিটা সার্ভ করবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।